আমি আজকে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে বিফ রেজালা বা বিফ ভুনা রান্না করি। কড়াইয়ে তেল দিয়ে তারপর গরম মশলা দিব, পেঁয়াজ কুচি দিব, আদা রসুন অ্যাড করে দিলাম। তারপর এটা খুব কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে আমি অ্যাড করে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এখানে ধনিয়া জিরাও একসাথে গুঁড়ো করা আছে। এরপরে এখানে হচ্ছে লবণ অ্যাড করে দিলাম। তারপর একটু পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে কষাবো। এই মশলাটা যত ভালোভাবে কষবে রান্নাটা তত বেশি মজা হবে। এবং এরপরে এটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে ধুয়ে রাখা গরুর মাংস অ্যাড করে দিব। এই মাংসটা কিছুক্ষণ মশলার সাথে মেখে নেড়েচেড়ে তারপর এখানে অ্যাড করে দিব কাঁচা পেঁপে খোসাসহ বেটে। এটা দেওয়ার ফলে মাংসটা খুবই সফট হয়। এরপর এটা মাংসের সাথে ভালোভাবে মিক্সড করে এটা ঢেকে রেখে দেব। ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করার পরে দেখব এখান থেকে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এরপর এটা পানিটা আমি শুকাবো। এর মাঝখানে প্রায় 50% মতো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু টক দই এখানে অ্যাড করে দিলাম। তারপরে দিলাম বাদাম বাটা। এখানে কাজু বাদাম আর হচ্ছে চীনা বাদাম মিক্সড করা ছিল। তারপর আমি এখানে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা বেটে। তারপরে এটা নেড়েচেড়ে তারপর আমি এখানে গরম দুধ এবং গরম পানি অ্যাড করে দিয়েছি। এরপর এটা ফুটানোর পর আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটা আমি ঢেকে রেখে দেবো। এরপর এটা আমি রান্না করবো একদম মাংসটা ফুললি সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপরে যখন দেখবো রান্নাটা শেষ হয়ে গেছে তারপরে একটু আমি চিনি দিয়েছি, কেওড়া জল দিয়েছি, এখানে ফ্লেভারটা ভালো হয় এটাতে। এরপর কিছুক্ষণ ঢেকে রাখবো, দমে রাখবো, বাস হয়ে গেল আমার সিম্পল বিফ রেজালা।